আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আরএল সার্কিট থেকে কিভাবে টাইম কনস্ট্যান্ট নির্ণয় করতে হয় সেটা শিখব ইনশাআল্লাহ। তো আরএল সার্কিট কিভাবে আমরা চিনব, যে ইন্ডাকট্যান্স এবং রেজিস্ট্যান্স থাকলে আমরা বুঝবো আরএল সার্কিট। তো আরএল সার্কিট এই টাইম কনস্ট্যান্ট নির্ণয় করার জন্য এই সার্কিটগুলো দুইভাবে আসতে পারে। একটা কোনো সুইচ দেওয়া থাকবে না, আর একটা নিয়ম হচ্ছে সুইচ থাকতে পারে। তো সুইচ থাকলে কিভাবে সমাধান করতে হয় এর আগের পর্বে বলেছি, আজকে সুইচ ছাড়া আমরা সমাধান করব ইনশাল্লাহ। টাইম কনস্ট্যান্ট নির্ণয় করার জন্য একটা সূত্রটা কি, টাউ ইকুয়াল এল ভাগ আর ইকুইভ্যালেন্ট। এখানে এই এল হচ্ছে কি ইন্ডাকট্যান্স, একক হচ্ছে হেনরি, আর ইকুইভ্যালেন্ট মানে হচ্ছে এই যে সার্কিটের যে আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স পাবো এই টাইম কনস্ট্যান্ট বের করার ক্ষেত্রে আর ইকুইভ্যালেন্ট সমান আমরা আরটিএইচ জানি। তো এই থেভেনিন রেজিস্ট্যান্স যেভাবে বের করে, এই টাইম কনস্ট্যান্ট যখন বের করতে বলবে এখানে আর ইকুইভ্যালেন্টের মানটা আমরা বের করব আরটিএইচ, অর্থাৎ আরটিএইচ এর মান যদি আমরা বের করতে পারি ওইটাই হচ্ছে আর ইকুইভ্যালেন্টের মান। তো আমরা সবাই মোটামুটি জানি যে থেভেনিন রেজিস্ট্যান্স কিভাবে বের করতে হয়। তো যাদের এখনো থেভেনিন রেজিস্ট্যান্স বের করা নিয়ে সমস্যা আছে, আমার থেভেনিনের একটা পর্ব আছে, দেখে নিতে পারেন প্রয়োজনে। এখানে যখন ইন্ডাকট্যান্সের মান হেনরি এবং রেজিস্ট্যান্সের মান ওহম, তখন এই টাইম কনস্ট্যান্টের মান হবে কি সেকেন্ড, একক হবে কি সেকেন্ড। এই থেভেনিন রেজিস্ট্যান্স আমরা বের করব যদি আরএল সার্কিট হয়, তাহলে ইন্ডাকট্যান্সের আড়াআড়িতে, এবং আরসি সার্কিট হলে ক্যাপাসিট্যান্সের আড়াআড়িতে। তাহলে এখানে যদি ইন্ডাকট্যান্সের আড়াআড়িতে আরটিএইচ বের করি তাহলে সার্কিটটা কিরকম হবে আমরা দেখি। ভোল্টেজ সোর্স থাকলে কি হয়, শর্ট হয়ে যায়, কারেন্ট সোর্স থাকলে ওপেন। এখানে কি আমরা ইন্ডাকট্যান্সের আড়াআড়িতে বের করব, অর্থাৎ ইন্ডাকট্যান্স নেই, সার্কিটটা হয় এরকম। তাহলে এই সাইড হচ্ছে পজিটিভ, এই সাইড হচ্ছে নেগেটিভ। এখানে কি আর টিএইচ, আর এটার মান কত 600 ওহম, এটার মান হচ্ছে কি 1800 ওহম, আর এটার মান হচ্ছে কি 600 ওহম। ওকে ফাইন। এখানে দেখেন তো যে এইটাকে যদি আমি একটা সোর্স বিবেচনা করি তাহলে কি কারেন্ট এই দিক দিয়ে আসে, এখানে আসে, দুই দিকে ভাগ হয়ে যাচ্ছে, অর্থাৎ এই 600 ওহম এবং 1800 ওহম প্যারালালে আছে, তার সাথে এইটা কি আছে সিরিজে। তাহলে আমরা এটা করে ফেলি, আরটিএইচ আমরা প্যারালালে থাকলে কি জানি, রেজিস্ট্যান্সের গুণফল ভাগ রেজিস্ট্যান্স দ্বয়ের যোগফল, যোগ এই যে এখানে যে সিরিজের রেজিস্ট্যান্সটা আছে ওইটা যোগ হবে, অর্থাৎ 600। এটা ক্যালকুলেশন করেন, এটা ক্যালকুলেশন করলে সম্ভবত 450 হয়, আর যোগ 600 অর্থাৎ আরটিএইচ এর মান 1050। আপনারা একটু ক্যালকুলেশন করে দেখবেন, এত ওহম। তাহলে আমরা এখন কি টাইম কনস্ট্যান্ট পাবো কি, টাউ ইকুয়াল এল ভাগ আর ইকুইভ্যালেন্ট। এল এর মান কত 100 মিলি হেনরি, মিলি সমান কি জানি 10⁻³ ভাগ আর ইকুইভ্যালেন্ট 10
50। এটা সবাই ক্যালকুলেশন করে দেখেন, এটা ক্যালকুলেশন করে যেটা হবে ওইটাই অ্যান্সার।